জাতি অটুট রতন শোনেন মোমেন ভাই ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রতন শোনেন মোমেন ভাই ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মক্কায় এলো জুলুমের ঢেউ আত্মীয় স্বজন চিনল না কেউ। অবশেষে নবী আমার আসলেন মদিনায় ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সুমাইয়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ঈমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায় ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। ওত প্রেরণে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় বড়গাঁও চাকুলিয়া উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার, আপনাদের শ্রবণ করা যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। मोहतरम भाइयों, अजीजों, नौजवान साथियों, আমি কুরআনুল কারীম সূরা হুমাযা থেকে দুটি আয়াত
এবং সূরা ইখলাস সম্পূর্ণটি পাঠ করেছি এবং হাদিসে নববী থেকে সহিহ বুখারী থেকে একটি হাদিস অসমাপ্তভাবে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আমি আপনাদের সামনে একটি বিষয়ের উপরে কিছু কথা বলবো, তারপর ঈদগাহ কেন্দ্রিক জলসা, ওই দিকেও আমি নজর দিব, ওই দিকেও লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মোহতারাম ভাই ও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষের সব পাপের রাস্তা বন্ধ হবে যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। মানুষকে বারবার নামাজের কথা বলতে হবে না, একবার বললেই চলবে যদি ভিতরে আল্লাহর ভয় থাকে। এই জন্য তুমি যদি পাপ মুক্ত জীবন করতে চাও, আমলের জিন্দেগি বানাতে চাও, তাহলে তোমার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। কোরআনে আল্লাহ ভয়ের ব্যাপারে অগণন জায়গায় বলেছেন। কখনো বলেছেন ইত্তাকুল্লাহ, কখনো আবার মুমিনদেরকে বলেছেন, কখনো আবার মানুষকে বলেছেন, কখনো আবার ঈমানদারদেরকে বলেছেন। কারণ ভয়, আল্লাহর ভয় সবার দিলে থাকতে হবে, তাহলে দেখবেন আপনার দ্বারা গুনাহ হবে না। রাস্তা দিয়ে হাঁটছেন, রাত 1টা বাজে, এটা আম গাছে আমগুলো পেকে লাল হয়ে আছে, আপনার লোভ হলো এখন কেউ জেগে নাই, পেরেলেই 4টা কেউ দেখতে পাবে। আপনি ছিঁড়তে গেলেন, চুরি করতে হাত বাড়িয়েছেন, এমন সময় আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আপনার বিবেক, আপনার চেতনা আপনাকে জাগিয়ে দিবে। এই হতভাগা, গোটা দুনিয়া ঘুমিয়ে আছে কিন্তু আল্লাহ ঘুমায় না, আল্লাহ ঘুমায় না। এর জন্য আল্লাহর ভয় তুমি তোমার দিলে রাখো, তাহলে দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার জিন্দেগিটা অনেক আসান হবে, ভালো হবে, জান্নাতি হবে। এই জন্য আল্লাহর ভয় তুমি রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে বললেন, যে লোকটা মুমিন হবে যখন আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথা শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়ে মুমিনের হৃদয়টা কন্দনরত হবে। এই জন্য মুমিন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, নাস মানে মানুষ, তুমি হিন্দু হও চাই মুসলিম হও, যে লোক নিজেকে মানুষ বলে দাবি করে আল্লাহ সেই মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো, তুমি তোমার প্রতিপালককে তুমি ভয় করো, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরপরে বললেন, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম,
কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে আল্লাহকে ভয় করো, জিলজাল সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করো। এই দুনিয়াতে তুমি যতই মাস্তানি করো না কেন, যতই গুনাহ করো না কেন, আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে কিন্তু তোমাকে ছেড়ে দেয় না। একদিন তোমাকে আল্লাহর সামনে যেতে হবে। এই পৃথিবী ভেঙে চৌচির হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, শোনো, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন প্রচন্ড ভূমিকম্প শুরু হবে, যখন জিলজাল শুরু হয়ে যাবে, মাটিগুলো ফেটে যাবে, ভেঙে যাবে, ফেটে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির ভিতরে যা কিছু আছে ওই ভূমিকম্পের কারণে মাটি ফেটে যাবে, মাটির ভিতরে যা আছে সব কিছু উথাল পেরে বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, তখন আপনি আমি আমরা মানুষেরা বলবো, মালাহা, কি ব্যাপার, কি ব্যাপার, পৃথিবী এমন হলো কেন, দুনিয়াটা ভেঙে গেল কেন? আল জিবালু সুগিরা, পাহাড়গুলো তখন তুলোর মতন আকাশে উড়ে বেড়াবে, পাখি যেমন আকাশে ডানা মিলিয়ে উড়ে বেড়ায়। পাহাড়গুলো হিমালয়ের পাহাড়গুলো বলেন, কাঞ্চনজঙ্ঘা বলেন, আর আসামের বড় বড় পাহাড়, দার্জিলিং এর বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো আকাশে তুলোর মতন পাখির মতন উড়ে বেড়াবে, গোটা পৃথিবী ভেঙে যাবে। ওরে মাস্তানের দল, তখন তোমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর সামনে তোমাদেরকে তখন হিসাবটা দিতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমার কাছে তোদের আসতে হবে, আমার কাছে তোদের হিসাবটা দিতে হবে। অতএব আল্লাহর কাছে তুমি যাবে। হে মানব সম্প্রদায়, মানব মণ্ডলী, আল্লাহ তাই তোমাদেরকে হুঁশিয়ার দিয়ে বলল, পৃথিবীর লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে তোমাদেরকে দাঁড় হতে হবে, আল্লাহর কাছে তোমাদের হিসাব দিতে হবে। তাই আমার আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা সেই আল্লাহকে ভয় করো, নচেত বাঁচা যাবে না, গুনাহ থেকে বাঁচতে পারবে না, পারবে না। তাহলে বলেন, এবার সবাই বলেন, তাহলে ভয় করব কাকে? এটা আল্লাহ বলেন, কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। কিন্তু এখন আল্লাহর ভয় আমাদের দিলে আছে, যে আল্লাহর ভয় আমাদের দিলে আছে। আল্লাহ, তিনটে ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তিনটে ছেলে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর তিনটে ছেলে যাচ্ছে তো বিড়ি খেতে খেতে যাচ্ছে, বিড়ি টানতে টানতে যাচ্ছে, বিড়ি বিড়ি বিড়ি। তো সামনে দিকে জুম্মা মসজিদের মৌলভী সাহেব আসছে, আর তিনটা ছেলে বিড়ি খাচ্ছে। তো পাঁচজনের দুটা ছেলে বিড়ি ফেলে দিল, মৌলভী সাহেব আসছে, বিড়ি খাবো। মাঝখানে ছেলেটা বিড়ি ফেলে না, দু পাঁচজনের ছেলে ওকে হোঁড়া মারছে, আমার দিকে দেখে, দুই পাঁচজনের ছেলে ওই মাঝখানে ছেলেটাকে হোঁড়া মারছে, বিড়ি ফেল, মৌলভী সাহেব আসছে, আরে ইমাম সাহেব আসছে, বিড়ি ফেল। তখন মাঝখানে ছেলেটা কি বলছে জানেন? বলছে, আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি? কত সিয়ানা খালি বলছে, আল্লাহকে দেখে ভয় করি না, তো মুলবিকে কেন ভয় করবি রে? বিড়ি ছাড়লো না। আচ্ছা আপনারা বলেন, এই ছেলেটার ভিতরে আল্লাহর ভয় আছে? আল্লাহ, আল্লাহ বারবার কোরআনে বলছে, তোরা আমি আল্লাহকে ভয় কর, কি লাভ হবে? আমি বেশি বলবো না, একটু একটু করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আল্লাহ তার রহমতের ছায়া দেবেন।
আরশের নিচে স্থান দেবেন 7 শ্রেণী মানুষকে, 7 প্রকার মানুষকে। ওই 7 জনের ভিতরে একটার ভিতরে একজন নবীজি বললেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাতুহু আইনাহু। আল্লাহর নবী বললেন নির্জনে যে আল্লাহর ভয়ে কাঁদবে, নির্জনে একাগ্রতায় যে আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহকে ভয় করবে, ওই আল্লাহর ভয়ে কন্দন ব্যক্তিকে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। অতএব মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহর ভয়ে কাঁদো। কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে স্থান দেবে, তোমার কোনো চিন্তা রবে না, রবে না। তাই বিশ্ব নবী বললেন শুনে নাও, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। নবী বললেন ওই আল্লাহর কসম, ওই মাবুদের কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন। আমি নবী আল্লাহকে যতটা জানি, হে দিনাজপুরের লোকেরা, হে কানকি চাকুলিয়ার ভাইয়েরা, নবী বললেন আমি আল্লাহকে যতটা জানি, তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা সাহিকতুম কলিল। তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম, তবে তোমরা দুনিয়াতে হাসতে কম, তোমরা কাঁদতে বেশি। আজ মুসলমান দুনিয়াতে হাসে বেশি কাঁদে কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহ জানা নাই, আমাদের ভিতরে আল্লাহর সম্পর্কে জ্ঞান নাই। নবী বলেন আমি যতটা আল্লাহকে চিনি, তোমরা যদি ততটা আল্লাহ জানতে, তাহলে দুনিয়াতে হাসতে কম, তবে তোমরা দুনিয়াতে কাঁদতে বেশি। আজকের মুসলমান হাসে বেশি কাঁদে কম, তার মানে আমাদের ভিতরে আল্লাহর ভয় না। হযরতে আবু বকর রাত্রি বেলায় কাঁদছে, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আবু বকর রাত্রি বেলায় নামাজ শুরু করেছে, তো জোরে 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 কাঁদছে। একদিন দুদিন নয়, প্রায় তিনি এইভাবে টুকরে টুকরে কাঁদেন। লোকেরা বলল, ছেলেরা বলছে, পাড়ার লোকেরা বলেন ইয়া রাসূলুল্লাহ আবু বকর পাগল হয়ে গেছে, আবু বকর নামাজের ভিতরে কাঁদছে কেন, এভাবে তিনি কান্না করে কেন? নবীজি বললেন না না, আবু বকর পাগল নয়, আবু বকরের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। এজন্য যখন তিনি নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর ভয় তাকে দিলে ধাক্কা দেয়, আল্লাহর ভয় তার জাগ্রত হয়। এজন্য নামাজের ভিতরে আবু বকর টুকরে 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 কান্না করে। অতএব মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করো, দেখবে তোমার চোখেও আল্লাহর ভয়ে কান্না চলে আসবে, তোমার চোখেও পানি চলে আসবে। এজন্য আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সম্প্রদায়, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের গুনাহমুক্ত জীবন হবে, তোমাদের চিন্তা রবে না, রবে না, রবে না। ভাইয়া, আল্লাহর ভয় করলে কি লাভ হবে? একটা হাদিস শোনাবো আপনাদেরকে। औरतों की जगह नहीं हो रही है, इसलिए जो ख्वातीन, जो औरत पीछे बैठी हुई हैं जाम करके, वो आगे बढ़ें। आगे जगह है, पीछे वाले बैठ जाएंगे। आप लोग आगे बढ़िए। आपन भाषा में कहो, पेछू दिगा बेटे छो ढाई हाथ, आगू दिगा जगह है, जरा आगू दिगा होटल है, पेछू दिगा माई बहन बसिया था, इसलिए कहल जाए थोड़ा एक अगवा, इंशाल्लाह बहुत फायदा है। तो अस्सलाम। तो
এবার আল্লাহর ভয় সম্পর্কে একটা হাদিস শোনাবো। সহিহ বুখারীতে দুইবার হাদিসটি বর্ণিত হয়েছে, দুবার। বনি ইসরাইলের জামানায় একটা লোক, আরে আর কি করে বলবো, তাহলে যে বলে আসবে। তো বনি ইসরাইলের জামানায় একটা লোক অনেক পাপ করেছে। আসরাফা আলা রাজুলুন, বনি ইসরাইলের এই লোকটা সব রকম পাপ করেছে, কোনটাই বাদ নাই। কিন্তু লোকটার যখন বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। বলুন একবার, কার ভয়? আল্লাহর ভয়। তো লোকটা ভাবছে যে আমি জীবনে তো অনেক পাপ করেছি, আল্লাহ তো আমাকে মাপ দিবে না, গেলেই ধরবে, মরলেই ধরবে। লোকটা ভাবছে যে আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা বলেন, আল্লাহর কাছ থেকে কেউ পালাতে পারবে? একটু লোক বলেন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? এই লোকটা তার ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, আমি তোমাদের পিতা আব্বা অনেক পাপ করেছি, মরলেই আল্লাহ জাহান্নাম দেবে। বেটা, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে, তো কি করবে? রে বেটা, আমি যখন মারা যাব, তোমার বাপ আমার লাশকে তোমরা কবর দিবে না, দাফন করবে না। আমার লাশকে তোমরা কাঁধে করে সমুদ্রের কাছে, নদীর কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর আমার লাশটাকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। আচ্ছা আপনারা বলেন তো বাবা, আপনি মরে গেলেন, আপনাকে যদি পুড়িয়ে দেয়, আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলেন? যে বলেন বুঝতে পারলেন? বাঁচতে পারলেন না। কেন? মরার পর যেটা পুরনো হয় ওটা হলো দেহ, দেহ, বডি, বডি মরে গেছে, মানে আজরাইল আত্মাটা আল্লাহর কাছে নিয়ে গেছে। তাহলে বলেন আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? পারলো না। লোকটা যখন মারা গেল, মায়েরা বোনেরা আপনারাও শুনেন, ছেলেরা বাবার লাশকে কাঁধে করে নদীর কাছে নিয়ে গেল। বাবার লাশটাকে, দেহটাকে পুড়িয়ে আগুনে পুড়িয়ে ছারখার করলো। ওই ছাইগুলোকে দুই ভাগ করে দিল। ক্বালা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহর। দুই ভাগ ছাই করে দেওয়ার পর এক ভাগ ছাইকে নদীতে, সমুদ্রে, পানিতে ভাসিয়ে দিল, আর অপর ভাগ ছাইকে বাতাসে উড়িয়ে দিল, হাওয়াতে উড়িয়ে দিল। কেন কেন কেন? আমার আব্বাকে যেন আল্লাহ ধরতে না পারে। আচ্ছা বলেন, যেটা পুড়ে ফেললো ওটা তো দেহ, জানতে কবজ করেছেন আজরাইল, আগে আল্লাহর কাছে চলে গেছে, তাহলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারলো? সবাই বলেন। এবার আল্লাহ ওই সমুদ্রের পানিকে, জলকে, নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি বলে, যে কোন নদীর পানি যেখানে তার বাপের ছাইকে ফেলা হলো, আল্লাহ পানিকে বলছে, রে আমার সৃষ্টি নদী, আমার অমুক বান্দার ছাই যতদূর তুমি ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে ছাইগুলো জমা করে দাও। ছাই কথা শুনে কার? পানি কথা শুনে কার? আল্লাহ। সমুদ্রের পানি ওই লোকের ছাইগুলোকে রিটার্ন এনে জমা করলো আল্লাহর সামনে। এবার বাতাসকে আল্লাহ বললেন, হাওয়াকে আল্লাহ বলছেন, এরে বাতাস, এরে হাওয়া, আমার অমুক বান্দার ছাই যতদূর উড়িয়ে নিয়ে গেছ না কেন, এক্ষুনি এনে আমার সামনে জমা কর। বাতাস ওই ছাইগুলো এনে আল্লাহর সামনে জমা করলো, পানিও তার ছাইগুলো জমা করে দিল। ওই ছাইগুলো দিয়ে আল্লাহ ওই লোকের বডি বানাবেন,
বডি বানাবেন, দেহ বানাবেন। বডি বানানোর পর আজরাইল জানটা আল্লাহর কাছে নিয়ে গেছে। ওই জানটা রূহটা আবার বডির ভিতরে দেবে, লোকটাকে আবার জীবিত করে আল্লাহ বসাবেন। বসানোর পর আল্লাহ বলেন, রে বান্দা, রে আমার পাপিষ্ঠ গুনাহগার বান্দা, তুমি তোমার ছেলে মেয়েদেরকে তোমাকে পুড়িয়ে জ্বালিয়ে দিতে বলেছিলে কেন? তুমি তোমার ছেলেদেরকে তোমাকে পোড়াতে আদেশ দিয়েছিলে কেন? আল্লাহ বলবেন, বান্দা তুই বল। ওই বান্দা তখন বলবে, আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর, তুমি সব কিছু জানো আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আপনি সব জানেন আমি কেন বলেছিলাম, কেন করেছিলাম। আল্লাহ বলবেন, বান্দা তুমি বলো, তোমার জবানে তুমি বলো, তুমি কেন তোমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলা বলো। লোকটা কাঁদতে কাঁদতে এবার আল্লাহকে বলবেন, আল্লাহ পৃথিবীর কোনো কারণ নয়, দুনিয়ার কোনো কারণ ছিল না, দুনিয়ার কোনো উদ্দেশ্য ছিল না আল্লাহ, শুধুমাত্র আপনার ভয়। আল্লাহ শুধুমাত্র তোমার ভয়, তোমার কাছ থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার ভয়ের কারণে আমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করেছিলা বান্দা, হে বান্দা তুমি আমাকে ভয় করেছিলা দুনিয়াতে, ফাগফারালাহু, যা যা যা, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম, তোকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব মুসলমান, তুমি যদি আল্লাহর ভয়ে কাঁদো, তোমার দিলে যদি আল্লাহর ভয় রাখো, তাহলে আল্লাহ তোমাকেও জান্নাতে দেবে, আল্লাহ তোমাকেও সফলতা দেবে, আল্লাহ তোমাকেও কামিয়াবি দেবে। তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কিয়ামতের আলামত পাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কি লিখবো ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়। সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। কিয়ামতের আলামত পাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ইমানারা কাদায়। এবার আল্লাহকে ভয় করলে আর কি লাভ? এবার দুটি হাদিস বলবো ভাইজান, একটু আমার দিকে কর্ণপাত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আল্লাহর ভয়ে কাঁদলে কত লাভ আছে। এক, নবী বললেন তিন প্রকার চক্ষু আছে, তিন প্রকার, যে চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। তিন প্রকার চোখ আছে, যে চোখ জাহান্নামের আগুন দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চোখ? তিন প্রকার। জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নামের আগুন দেখবে না, স্পর্শ করবে না। তিন প্রকার। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে চোখ। আল্লাহর ভয়ে কোনদিন কেঁদেছেন? কোনদিন কাঁদেননি। ছেলে মেয়ে নাতি পোতা বহু বেটি নিয়ে খুব আনন্দ আর আদর আপ্যায়ন, বাড়িতে ঘু হু আনন্দ ফুর্তি চলে, কখনো আল্লাহকে ভয় করেন? মাঝে মধ্যে দুই রাকাত নামাজ পড়বেন রাত্রি বেলা, আমার দিকে দেখেন,
মাঝে মধ্যে রাত্রে বেলা উঠে উজু করে 2 রাকাত নামাজ পড়বেন আর হাত তুলে দোয়া করবেন, একা কানবেন আর বলবেন, আল্লাহ তোমাকে কি করে হিসাব দিব, আল্লাহ তোমার জাহান্নাম সহ্য করতে পারবো না, আল্লাহুম্মা হাসিবুনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমাকে হিসাব সহজ করে দিও, কিয়ামতের দিন আমার হিসাবকে তুমি আসান করিও, আল্লাহ তুমি যদি আমার কাছে হিসাব চাও আমি হিসাব দিতে পারবো না, আল্লাহ তুমি আমাকে maaf করো। মাঝে মধ্যেই কাঁদতে কাঁদতে আল্লাহকে দোয়া করবেন। নবী বললেন, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে ওই চোখ জাহান্নামের আগুন পুড়বে না, জাহান্নামের আগুন দেখবে না, বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই চোখ রাত জেগে জেগে আল্লাহর দ্বীনকে পাহারা দেয়। নাম্বার 3, যেই চোখ বেগানা নারী দেখলে, মেয়ে দেখলে নিচু হয়, মেয়ে মানুষ দেখলে নত হয়, ওই চোখ জাহান্নাম পুড়বে না, দেখবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটু সত্য করে বলেন তো ভাই, এদিকে ভাই, এখনকার চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে, পরে পাওয়ার বাড়ছে। আল্লাহ, বেগানা নারী দেখছে, চোখ পাজিয়ে পাজিয়ে আরো দেখছে, ভিতরে ভয় না। আল্লাহর ভয় যদি আপনার দিলে থাকে, আপনি মেয়েদের দিকে বারবার তাকাবেন না। একবার দেখেছেন ওটা জায়েজ, একবার দেখেছেন রাস্তায় ওটা জায়েজ, দ্বিতীয়বার দেখা যাবে না। আবার জায়েজ মানে গন্ডগোল করিয়েন না। এক জালসাতে বলা হয়েছে একবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা হারাম। তখন যুবক ছেলেগুলো বলছে, হুজুর একবার দেখা যাবে তো একবারই দেখবো, 10 মিনিট হইরা দেখবো। মাসলা কোন জায়গাতে ঠিকই গেলে বেগানা নারী রাস্তায় বের হলে দেখতে পাওয়া যাবে, এটা ঠিক ঠিক। তবে রাস্তা দেখলেই সঙ্গে সঙ্গে চোখ নিচু করতে হবে মেয়ে দেখলে। আল্লাহর নবী বললেন, আলী রে, বেগানা নারীর দিকে তুমি দেখিও না, ফাইন্না লাকাল উলা, ইচ্ছার বাইরে মেয়েদের দিকে তাকায়ও না, আল্লাহকে ভয় করো। তুমি যদি মেয়েদের দিকে বারবার বারবার তাকাও, কিয়ামতের দিন তোমার চোখে আল্লাহ তামাক গলিয়ে গলিয়ে, সীসা গলিয়ে তোমার চোখে ঢালা হবে। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তুমি কান্না করো, বেগানা নারী থেকে তুমি বেঁচে থাকো, তাহলে তুমি হবে কামিয়াব কামিয়াব। অপর আরেকটা হাদিস, 3টা ফোঁটা আছে পৃথিবীতে, সবচেয়ে দামি ফোঁটা, আর চিহ্ন আছে 2টা। 2টি ফোঁটা বলি আর 2টি চিহ্ন বলি, যেগুলো সবচেয়ে আল্লাহর প্রিয়। 1 নম্বর ফোঁটা হলো আল্লাহর মুজাহিদ বান্দা যারা জিহাদের ময়দানে শহীদ হতে গিয়েছিল, যারা জিহাদের ময়দানে গিয়েছে, যারা কাফেররা ওই মুসলমানদের শরীরে আঘাত করেছে, মুসলমানদের মুজাহিদদের শরীরে তলোয়ার মেরেছে, ওই কাটা জায়গা থেকে রক্ত বের হয়েছে, ওই রক্তের ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 2 নম্বর ফোঁটা আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর ভয়ে কান্নার কারণে চোখ বেয়ে পানি বের হয়, চোখ দিয়ে চুইয়ে চুইয়ে যে পানি বের হয়, এই কান্নার ফোঁটা, চোখের পানির ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এজন্য এবার আল্লাহ কোরআনে একবার দুবার নয়, বারবার তার ভয়ের কথা বলল। এতক্ষণ বলল মুসলমান নয়, শুধুমাত্র মানুষ যারা, তাদেরকে আল্লাহ এবার খাস করে মুসলিম মুমিন ইমানদার লোককে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারেরা, হে
নামাজিরা, হে পরেজগারেরা, ইত্তাকুল্লাহ, তোমরাও আল্লাহকে ভয় করো। কারণ নামাজীদেরও গুনাহ হয়, ঈমানদারদেরও গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ এবার ঈমানদারকে বললেন, এর আগে বলেছেন ইয়া আইয়ুহান নাস, নাস মানে হিন্দু মুসলমান যৌন খ্রিস্টান বৌদ্ধ, নাস এভরি পারসন, যে কোন স্তরের যে কোন ধর্মের নাস মানে সমগ্র মানুষ। কিন্তু আল্লাহ কোরআনে এবার বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা মুমিনেরা তোমরাও আল্লাহকে ভয় করো। আর অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করিও না, ততক্ষণ পর্যন্ত মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলিম না হবে, যতক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান না হবে, অতক্ষণ মৃত্যু বরণ করিও না। তোমরা আল্লাহকে ভয় করো। দেখায় হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহর ভয়টা খালি দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় বের হয়েছে এলাকার খোঁজ খবর নিতে, কে খেতে পাচ্ছে কে খেতে পায় না, কে বিপদে আছে কে দুঃখে আছে, খোঁজ খবর নিচ্ছে। হঠাৎ করে ওমরের দিলে একটু ঈমানের কমতি, মুমিনের ঈমান কখনো বাড়ে কখনো কমে। হযরত ওমর বললেন, এ সঙ্গী সাথীরা, তোমরা আমাকে এমন কোন কথা বলতে পারবে যে কথা বললে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে? তোমরা আমাকে এমন কোন আয়াত শোনাতে পারবে যে আয়াত শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় আসবে? পেছনে একজন সাহাবী বলছেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে কোরআনের এমন একটা আয়াত বলতে পারবো যে আয়াতটা শুনলে আপনার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আয়াতটা কি? এবার পেছন দিক থেকে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে যারা বরাবর যদি তুমি গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো, এর জন্য আল্লাহ তোমাকে আনজাম দেবে, শাস্তি দেবে। হযরত ওমর বাচ্চা ছেলের মতো ডুকরে 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 কাঁদতে লাগলেন। সরিষা পরিমাণ গুনার কারণে যদি শাস্তি পেতে হয়, আজকের মুসলমান আপনারা আমরা চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ করি, তাহলে আমাদের কি অবস্থা হবে? হযরত ওমর বাচ্চা ছেলের মতো কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে সাহাবী আবার বলতে লাগলো, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয় না। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহকে maaf করবে। অতএব হতাশ হয়ে যেও না। তাহলে ওমরের মতন লোক কোরআনের একটা আয়াত শোনার কারণে তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল, কাঁদতে লাগলো। তাহলে আমাদেরকেও আল্লাহর ভয় দিলে রাখা দরকার, আমাদের ভিতরেও আল্লাহর ভয় আনতে হবে। তাহলে আমাদের জীবন আনন্দের হবে, ইসলামের হবে, জান্নাতের হবে, গুনাহ মুক্ত জীবন হবে, পরকালে কোনো চিন্তা হবে না। এই পরকালকে স্মরণ করে দুটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি, বাস দুটি আমল বলবো আমার ভাইরা, আমার মায়েরা। এক নম্বর আমল, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহকে ভয় করো আর খুশু নিয়ে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দাও, নামাজ কায়েম করো। যার ভিতরে আল্লাহর ভয় নাই, একটা লোক আমাদেরকে দেখে নামাজে দাঁড়িয়ে আছে, জামা লাড়ছে, দাড়ি লাড়ছে, মাথা চুলকাচ্ছে, হযরত ওমর বললেন এই লোকের ভিতরে আল্লাহর ভয় নাই।
যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকতো নামাজের ভিতরে এরকম ড্যান্স করতে পারতো না। কত পা চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, কত রকম কি করছে, কত রকম কাটিং করছে। আমাদের ভিতরে আল্লাহর ভয় নিয়ে দিনে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। কয় ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন। আল্লাহর ভয় দিলে নিয়ে যদি কেউ আপনি নামাজ পড়েন, আপনার নামাজ সহিহ হবে, আপনার নামাজ শুদ্ধ হবে। 2 নম্বর আমল আল্লাহ বলছেন। 2 নম্বর আমল আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বর নামাজ, 2 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই লোক, এই মুসলমান, আল্লাহ বলছেন 2 নম্বর তোমরা আল্লাহর ভয়ে বেশি বেশি করে দান করো, সাদকা করো। ইমাম বুখারী আলাইহি রাহমাতুল হাদিস নিয়ে এসেছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিসিকিন তামা। আল্লাহর ভয় একটা খেজুরের সমান জিনিস হলেও তোমরা দান করো, সাদকা করো। আরে অর্ধেক খেজুর হলেও দাও, আরে খেজুরের আটি সমান জিনিস তোমরা দান করো। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহ। তাহলে 1 নাম্বার নামাজ কায়েম কর, আল্লাহর ভয় নামাজ পড়। 2 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছে বান্দা, ওই রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। নবী বললেন ইত্তাকুন নার, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। আর জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে তোমরা একটা খেজুরের আটি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো, দান করো। আল্লাহর ভয়ে যদি দান করে, আল্লাহর ভয়ে যদি সাদকা করে, দানের হাত যদি প্রশস্ত করে, ওরে দিনাজপুরের লোক, আল্লাহ কিয়ামতের দিন আপনাকে সাজা দেবে। ডান হাতে আমলনামায় বদলা দেবে, উত্তম বদলা দিয়ে আল্লাহ জান্নাতে দেবে। যে লোক আল্লাহকে ভয় করবে, ওই লোককে আল্লাহ maaf করবেন, জান্নাতে দেবে। ওই লোকের কোনো চিন্তা হবে না। তাহলে দান, সাদাকা। উসমান গনি বড় লোক সাহাবী, মদিনা গেলেন, মদিনার বাজার। মদিনাতে দেখছেন বাজারে গম নিয়ে গেছে, গম বিক্রি করার জন্য। এগুলো তো গম চাষ হয় না গো? গম চাষ হয় তো? গম চাষ হয় তো উসমান বাজারে গম বিক্রি করতে গেছেন। পাইকারেরা, দালালেরা বাজারের মুখে দাঁড়িয়ে বলছে, উসমান তোমার গম খুব চকচকা, আমাদেরকে দাও, বেশি দাম দাও। উসমান বললেন, জি না, বাজারে যে দাম চলছে ওই দামে মাল দিব, বেশি টাকা লাগবে না। তোমরা যাও, বাজারটা ঘুরো, আমিও দোকানটা রেডি করি, তারপর তোমাদেরকে মাল দিব ন্যায্য মূল্যে। হযরত উসমান দেখলেন মদিনার গরিবেরা, মদিনার অভাবেরা গমের বেশি দামের কারণে কিনতে পাচ্ছে না। তারা একে একে বাড়ি চলে যায়। হযরত উসমান গরিবদেরকে দাঁড় করিয়ে বললেন, ও মদিনার গরিবেরা, যাদের টাকা আছে, যা আছে তাই দাও, যাদের টাকা নাই এমনিতেই গম নিয়ে চলে যাও। ওই কাফেরেরা, পাইকারেরা, দালালেরা বলল, উসমান তুমি আমাদেরকে গম দিলে না, আর এই গরিবদেরকে গম দিলেন, কত টাকায় দিলে বলো, কত দাম দিয়েছে তারা বলো, ওদের তো পরনে জামা ঠিক নাই। হযরত উসমান বললেন, বন্ধু, দান এমন একটা জিনিস, এই গমগুলো আমি দান করেছি দুনিয়াতে বদলার জন্য নয়, এটা আমি গরিবদেরকে এমনিতেই দিয়ে দিলাম দুনিয়াতে, আর পরকালে আল্লাহর কাছে বদলা নেব, আল্লাহর কাছে সাজা নেব, আল্লাহর কাছে পুরস্কার নেব। অতএব মুসলমান, এই দুনিয়াতে যদি আপনি দান করেন, আল্লাহ পরকালে আপনাকে সাজা দেবে, পরকালে আল্লাহ বদলা দেবে, পরকালে আল্লাহ ডান হাতে আমলনামা দেবে, আপনার কোনো চিন্তা রবে না। তাই দান করতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহকে খুশি করার জন্য। দান কেন করবেন? নিজের মায়ের জন্য দিবেন, কারণ মৃত্যু মানুষের জন্য দান দিলে মৃত্যু মানুষের কবরের আযাব মাফ।
দান করবেন বাপের জন্য, আপনার বাপ মরে কবরে পচে গেছে, আপনার বাপের জন্য দান করবেন, বাপের কবরের আযাব বন্ধ হবে, মায়ের কবরের আযাব বন্ধ হবে। তাই আপনাদের এই গ্রাম, এই বড়গাঁও, বাড়িগাঁও, এই গ্রামের মানুষদেরকে, এই গ্রামের ভাইদেরকে, এই এলাকার মানুষদেরকে, এই এলাকার ভাইদেরকে বলবো যে আপনারা আপনার মায়ের জন্য, আপনারা আপনাদের বাপের জন্য, আপনারা নিজের জন্য, আল্লাহর কাছে বদলা নেওয়ার জন্য এই ঈদগাহের জায়গা, নামাজের জায়গা, এই জায়গাটা কেনার জন্য আপনারা দানের হাত প্রশস্ত করুন। এইখানে যতটি মানুষ আছেন, আমি এক নাম্বার একটা দান চাইছি, এক নাম্বার, প্রথম নাম্বার দান যিনি বলবেন এই নামাজের জায়গা, এই ঈদগাহের জায়গার জন্য, মাওলানা সাহেব আমি এই ঈদগাহের জন্য 10,000 টাকা দিব। কেউ বলবেন মাওলানা আমি এই ঈদগাহের জন্য 5,000 টাকা দিব। কেউ বলবেন এই ঈদগাহের জন্য আমি 20,000 টাকা দিব। যার যেমন সম্বল, 5,000, 10,000, 15,000, 20,000, যার যেমন আছে সম্বল তেমন আপনারা দান করেন, আল্লাহ আপনাদের সাজা দিবেন। এক নাম্বার দান, এক নাম্বার প্রথম দাতা কে দিবেন আমি জানি না, আল্লাহ কাকে কবুল করবেন জানি না। এখানে অনেক মানুষ জমা হয়ে আছেন, এক নাম্বার দান আমার হাতে দেন, আমি তার জন্য প্রথম দোয়া করব, আমি তার জন্য প্রথম নাম্বার দোয়াটা করব। একজন মানুষ একটু উঠে দাঁড়ান, প্রথম নাম্বার দান ঈদগাহের জন্য, এই জায়গাটার জন্য। আপনি 5,000 পারলে 5,000 দেবেন, 10,000 পারলে 10,000 দেবেন। যেমন আছেন আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, একটা লোক প্রথম নাম্বার শুরুয়াত করেন। আপনার দেখে যারা দান করবে আপনি ডবল নেকি পাবেন। ভাই আমার, একজন শুরু করেন যে আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য আমি মাওলানা দিব 5,000, এইরকম একটা দান শুরু করেন। ভাই আমার, কে দিবেন এক নাম্বার দান? আপনার দানটা শুরু হবে, এক নাম্বার হবে। এই দেখেন আল্লাহর বান্দা এক নাম্বার দাতা চলে এসেছে, আলহামদুলিল্লাহ। কত আছে? 5,000 টাকা আছে। তোমার শাশুড়ি দিয়েছে, আল্লাহু আকবার। মহিব আনসারী, আচ্ছা মহিব আনসারী তার শাশুড়ি দিয়েছেন, দেখেন একটা গলার মালা, আর ওই ভাই আমার দিয়েছেন দেখেন 5,000 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ মহিব আনসারী ভাই 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, রুজি রোজগার আল্লাহ বরকত দানিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। তিনারো শাশুড়ি দেখো গলার মালা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, খাদিজার মতো তাকে কবুল করিবে, আয়েশার সাথে তাকে জান্নাত দানিবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। সকলে বলেন আমিন, 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 আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহু আকবার। 5,000 টাকা আর একটা গলার মালা। হে আমার মায়েরা, আপনাদের মতো নবীর যুগের মেয়েরা তারা হাতের, কানের, গলার এই রকম সোনা চাঁদি গুলো খুলে খুলে দান করেছিলেন। আজকেও দিবেন আপনারা মায়েরা, কেউ গলার মালা দিবেন, কেউ হাতের বালা দিবেন, কেউ নাকের সোনা দিবেন, কেউ আংটি দিবেন, আপনারা দিয়ে পাঠান। আল্লাহ আপনাদেরকে খাদিজার মতন কবুল করবে ইনশাআল্লাহ। আর আমি চেয়েছিলাম 5,000, 10,000 টাকা। এক নম্বর প্রথম দাতা পেলাম মহিবুল্লাহ আনসারী, আল্লাহ 5,000 টাকা দিয়েছেন। ভাই আমার, আসুন এই রকম যারা আরো আছেন 5,000, 10,000 দেওয়ার মতো একটু উঠে আসেন, আপনাদের জন্য দোয়া করে নেমে যাব। বেশি টাইম আমাকে দেওয়া হয়নি, আমার পরেও 2-3 জন বক্তায় অলরেডি স্টকে জমা আছে। অতএব সময়কে গুরুত্ব দিতে শিখুন, আল্লাহর রাস্তায় উঠে আসেন। আর কে দিবেন 5,000 টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দিবেন। আপনার মা নাই,
ওই মায়ের নাম করে আপনি দেন যে মৌলভী সাহেব আমি আমার মায়ের দুধ পান করেছি, ওই মায়ের জন্য দিলাম 5000 টাকা, একটু মায়ের জন্য দোয়া করেন। বিশ্বাস করুন আল্লাহর নাম গফফার, আল্লাহ আপনার মাকে ক্ষমা করবেন। বিশ্বাস করুন আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার কামায়ে রিজিকে বরকত দেবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, বাড়িয়ে দিবেন। ভাইজান 5000 টাকা দ্বিতীয় নম্বর একটা বলুন না ভাই, কে দিবেন 5000 টাকা? 5000 টাকা এই নামাজের জায়গার জন্য। আপনাদের যদি এখন না থাকে পরে দিবেন, নামটা বলেন, অনলাইনে দিবেন, স্ক্যানার আছে, ফোন পে গুগল পেতে আপনারা দিতে পারবেন, যেমন আপনাদের সুবিধা হবে ওই সুবিধা করে দিবেন। 5000 টাকা। দ্বিতীয় নম্বর একটা সোনার টুকরা, কোন ভাই, কোন বন্ধু, কোন যুবক শুরুতে আসেন একজন মাত্র হলেন, এতগুলো মানুষ বসে আছেন, 5000 টাকা এটা আপনাদের কাছে বেশি হওয়ার কথা নয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ কোন দিকে আপনাকে তারাক্কি করে দিবেন, কোন দিকে আল্লাহ বাড়িয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না। অতএব দেরি নয়, আসুন ভাই আমার, যারা 5000 টাকাই দিবেন, আমি বেশি চাইনি, আজকে 5000 টাকা করে দেন, কমসে কম তো 5টা লোক 5000 টাকা দেবেন। একজন মাত্র পেলাম, এতগুলো মানুষের ভিতরে দ্বিতীয় নম্বর কেউ একটা হাত তুলবেন না বাবা? এই ঈদগাহের জন্য দ্বিতীয় নম্বর একটা 5000 টাকা। এতগুলো মানুষ এখানে বসে আছেন, 5000 টাকা নিজের গর্ভধারিণী মা। আল্লাহু আকবার। কত টাকা কোন দিকে চলে যাবে ভাই আমার? জলদি করে উঠেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন। কত টাকা, কত পয়সা, আল্লাহু আকবার। এখানে নাই ভাই ঠিকাদার মুফিজউদ্দিন আনসারী, আল্লাহ, প্রায় 20-25 লক্ষ টাকার ব্যাপার। মুফিজউদ্দিন আনসারী তিনি ঠিকাদার মানুষ, 5000 টাকা। আমার কাছে খবর এসেছে ভাই এখানে নাই, উনি এখানে নাই, তিনি বাইরে হয়তো আছেন। আল্লাহু আকবার। জালসা সেক্রেটারি উনি তো, উনি তো থাকার কথা গো। আচ্ছা, মুফিজউদ্দিন আনসারী ভাই তিনি আমার হাতে 5000 টাকা দিলেন, কিন্তু জালসা সেক্রেটারি হিসেবে কমসে কম 10000 টাকা হওয়া উচিত ছিল মনে করছি। জানি না তার আর্থিক অবস্থা কেমন, তবে মুফিজউদ্দিন আনসারী আমার ভাই, আপনি 5 বলেছেন, আর 5000 দিলে 10000 টাকা। আপনার কাছে একটু আবেদন করলাম যে আর 5000 টাকা আপনি দেবেন। কত আছে? কি নাম আপনার? আকবর। আচ্ছা, নাম বলতে হবে না, আপনারা লিখে দেন 500 নগদ, 500 বাকি 1000 টাকা। আলকাস নামে 500 টাকা। আরো একটা দেখেন চাঁদির মালা দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। বেনামিতে 1000 ঈদগাহ বানাতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আলকাস নামে দেখো 500 তো দিল, তার সঙ্গে আরো দেখো মালা দিল দান, কবুল করিয়া নাও তুমি রহমান। মুফিজউদ্দিন আনসারী 5000 বলে, এই দান কবুল করো তুমি দয়ামতে। এই করে করে দেখো কত জন দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আসুন ভাই, তাহলে দুইজন 5000 টাকা, একজন 1000 টাকা, একজন 500 টাকা, একটা গলার মালা। তাহলে গলার মালা মা বোন, 2টি গলার মালা এলো। আদের 3 নাম্বার একটা মালা কোন মা দিবেন, কোন বোন দিবেন। শওকত আনসারী অনলাইন, তিনি দিচ্ছেন 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বাবা মার জন্য, মারা গেছে নাকি? জীবিত আছে, দোয়া আছে। মা বাপের জন্য 500 টাকা। বাড়ি কোথায়? আচ্ছা, অন্য গ্রাম। আল্লাহ 500 টাকা আল্লাহ গো মা বাপের জন্য, আল্লাহ গো আরেকজন দিয়েছেন 1000 টাকা মা বাপের জন্য। আল্লাহ বিমার আছে, আল্লাহুম্মা আসবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। মা বাপের কারণে তে কত দান দিল, এই দানীদেরকে করো গো কবুল। মা বাবাকে সুস্থতা তুমি দান করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। 5000 টাকা দুইজন হলো ভাইজান, কমসে কম 5 জন হতে হবে। 5000 টাকা কমসে কম 25 লক্ষ টাকা বলছেন।
100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আচ্ছা আমার ভাই দাদু দাদি নানা নানির জন্য দেখেন 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতু আল্লাহুম্মা গফির লানা ওয়া মাইয়াতিনা আমিন আমিন আমিন। আরেক যদি 500 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুলাইমান সাহেব তিনি দিয়েছেন 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। 5000 টাকা আর কেউ নাই গো, 3 নাম্বার হতেন, দুইজন হলো ফারুক আনসারী, ফোন পে অনলাইনে তিনি 1000 টাকা। মুজাফফর আনসারী 100 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ। আরো 100 করে কতজন দিল? এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদের ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 100 করে অনেক গুণা দিলেন। ফিরোজ মাওলানা মা বাপের জন্য 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহ হাইয়াক। বাবা মারা গেছে, কোথায় বাড়ি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনারি ছেলে মাদ্রাসায় পড়ছে, বাবার জন্য 1000 টাকা। মাশাআল্লাহ মারা গেছে। সাদাত নামে আল্লাহকে 500 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। 100 200 করে 500 করে অনেকজন দিলেন। ভাই আমার অনেক টাকার ব্যাপার। 10,000 টাকা কি একটাও আসবে না গো? এই গ্রামে যারা ঠিকাদার রয়েছেন তারা কোথায়? যারা ব্যবসা করেন তারা কোথায়? আসুন 10,000 টাকা একজন। কি নাম ভাই? এত যুবক ছেলে আর 500 টাকা দাও। বাবার জন্য 500 টাকা দিল মহিবুল আনসারী। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন আমিন আমিন। মা বোন আপনাদের প্যান্ডেলে গামছা বা চাদর আছে, আপনারা ওই গামছা বা চাদরে দেন, প্রাণ খুলে দেন আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা আলহামদুলিল্লাহ। এ দেখেন মেয়েদের দান। মারা গেছে কেউটা? আচ্ছা একজন মারা গেছে, তার গয়নাটা দান করে দিয়ে গেল। দেখেন এটা অনেক বড় এবং অনেক মোটা, অনেকটা ভারীও আছে আলহামদুলিল্লাহ। এটা কি আছে? এটা পায়েল 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 পায়ের দেখেন তোড়া, পায়েল বা তোড়া দেখেন এক জোড়া দিয়েছেন। তিনি মারা গেছেন যার জিনিস। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ গো মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, আল্লাহ কবরের শাস্তি আল্লাহ তুমি maaf করে দাও। সাইফুল আনসারী কত? 500 টাকা। সবাই মারা গেছে, আল্লাহ দিয়েছে 300 টাকা দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি সাইফুল ভাই আমার 500 টাকা দিয়েছেন। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। তাহলে আমার মায়েরা আপনাদের মালা এবং আপনাদের তোড়া এলো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আরেকজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আমিন সুম্মা আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। ভাই আমার ইসমাইলের বাবা 500 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার 1000 টাকা দিচ্ছেন, 500 দিচ্ছেন, 100 দিচ্ছেন, কিন্তু আমি বলেছিলাম যে দান তো জালসাতে আগে হয়, তারপরও আপনাদের স্টেজের সম্মানার্থে 5 জন ব্যক্তির কাছে 5000 টাকা চেয়েছিলাম, 2 জন মাত্র দিয়েছেন। ভাই আমার, আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা বিত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোর এবং আল্লাহ বেজোরকে ভালোবাসেন। 3 নাম্বার 5000 টাকা একটা কেউ নাই যে এই এলাকা, ভাই কি নাম, ওমর আনসারী, বাড়ি কোথায়? চাপড়াবাড়ি। ওমর আনসারী দেখেন মায়ের জন্য দেখেন 500 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আজকে আমার সময়টা খুব সুন্দর, প্রতিদিন রাত 1টা 1:30টার সময় উঠতে হয়। কি মানসারী? কুদরত আনসারী মারা গেছে, দেখেন তার নামে 500 টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আমিন আমিন আমিন। তো আল্লাহ বেজুর এবং আল্লাহ বেজুরকে ভালোবাসেন। তো 2 জন 5000 টাকা হয়েছে, আর একটা যদি দিতেন তাহলে বেজুর হতো। কমসে কম 3 জন লোক 5000 টাকা দেবেন। যারা আছেন চলে যাবেন না, এই তো শুরু হচ্ছে জালসা, এই তো 1 ঘন্টা হলো, সোয়া ঘন্টা হতে যাচ্ছে। আপনারা প্রাণ খুলে দান করুন। লক্ষ লক্ষ টাকার দরকার, আপনার 100 টাকা দিয়ে হলেও সহযোগিতা করবেন, সাথ দেবেন, কেউ না দিয়ে যাবেন না। যার মা নাই, মায়ের জন্য দোয়া নেবেন। দেখেন 500 টাকা, বাড়ি কোথায়? সালমার। আর 500 দেওয়া যাবে না? 1000 টাকা করেন, কমসে কম 1000 টাকা তো করবেন। আল্লাহু আকবার, এত সুন্দর চেহারা নওজোয়ান। 500 টাকা সালমারি থেকে আল্লাহ বাবার জন্য। আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আল্লাহ সালমারি হতে দেখো বাবার কারণে 500 টাকা দিল ঈদগাহ বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। আমিন আমিন আমিন। মা জননী, আপনাদের দান এখন পর্যন্ত কয়েকটি গয়না, আপনাদের মেন দান চাদর যেগুলো পাঠাচ্ছেন এগুলো দিয়ে পাঠান, কিন্তু একটাও নাকের সোনা এলো না গো আজকে। আমার মায়েরা সব জায়গাতে সোনা দান করেন, নাকের ফুল দেয়, নাক মাছি দেয়, আজকে এখন অব্দি আসেনি। আরেকজন দিয়েছেন 500 টাকা। জমিরুন নেসা মারা গেছে 200 টাকা, এবং দেখেন গলার মালা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। 3 ঘন্টা হয়ে গেল। জাযাকাল্লাহ, 3টা মালা আর 1 জোড়া পায়েল। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু। আল্লাহ আল্লাহ বর্তমান নাই দেখো দানি দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। দানির গয়নাটা দেখো ঈদগাহাতে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। মা জননী, আপনাদের তাহলে 3টা মালা এলো, আর দুটো দেন তাহলে 5টা হয়ে যাবে। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, মালাও 5টাই আসবে ইনশাআল্লাহ। মা বোন, আর 2টি মালা দিয়ে পাঠান। আর যেটা বলছিলাম যে এখন অবধি নাকের সোনাটা আসেনি, মেয়েদের সোনা গয়নাই তো দাম। আমার মায়েরা কমসে কম একটা নাকের ফুল, নাকের কানের সোনাগুলো দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ, 3টা মালা আর 2টো দিলে 5টা হবে। 5 ওয়াক্ত নামাজ 5 জন হবে। আর আপনারা যারা ভাইরা রয়েছেন 1000টা টাকা করে দেন, যান 1000টা টাকা করে 5টা লোক, একটু তাড়াতাড়ি আসেন যে একটা করে 1000 টাকা ঈদগাহটা বানার জন্য দিলাম। মাওলানা 1000টা টাকা দিবেন, আল্লাহর রাস্তায় দেন, আমি আপনাদের জন্য দোয়া করে স্টেজ থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। অতএব 1000 টাকা 5 জন মানুষ, এটা সম্ভব, অসম্ভব নয়। দিনাজপুরের লোক, দানি লোক, দিনাজপুরের লোকেরা দান করেন। 1000 টাকা চেয়েছি, 200 টাকা দিলেন। 1000 টাকা চাইতে চাইতে আলহামদুলিল্লাহ হাফিজ আমারই মিতে আব্দুর রহমান। আল্লাহু আকবার। 1001 নাম্বার হলো।
মাশাআল্লাহ আমার মিতা আব্দুর রহমান হাফেজ সাহেব ছিল তোমারও রাহেতে দেখো 1000 টাকা দিল বাবা জান অসুস্থ হালাতে দুনিয়া মাঝারা উদ্ধার করিয়া নিও তুমি দয়াবান আমিন আরেকজন 100 টাকা দান বাবা মায়ের জন্য আরেকজন 1000 টাকা তাহলে 1000 দুইজন হয়ে গেল বাবা মায়ের কারণে 1000 টাকা দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ তাহলে 1000 টাকা দুইজন হয়ে গেল আর তিনজন বলেন কে দিয়েছে এটা আরেকজন ভাই দিলেন 500 টাকা ভাই 1000 টাকা দেন কমসে কম 1000 টাকা পাঁচজন সিরিয়াল করব দুইজন হয়ে গেল আরেকজন দিলেন 500 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ দাম না করিয়া দেখো 500 তো দিল এই দান আল্লাহ তুমি করো গো কবুল আমাদের কাছে তিনি নাম বলিল না আল্লাহ তুমি এই দানিকে বিপদে ফেলো না বিপদ আপদ হতে উদ্ধারিয়া নেবে এই দান আল্লাহ তুমি কবুল করবে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 বলো 3 নাম্বার 1000 টাকা কে দিবেন 1000 টাকা আমার মায়েরা আপনাদের দান আস্তি আছে বুঝতে পারা যাচ্ছে বিশেষ করে অনেক কোরআন অনেক টাকা আপনারা দিলেন কিন্তু এখন অবধি সোনার জিনিস এখন পর্যন্ত হাতে পৌঁছায় নাই এগুলো মেয়েদের দান সব খুচরা দান মনে হচ্ছে মেয়েদের খুচরা দানে আলহামদুলিল্লাহ অনেক বরকত পাওয়া যায় 1000 টাকা ভাইজান ও ঠিকাদার সাহেব কি নাম মুসাফা করে ঠিকাদার মানুষ 1000 এই যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল জাযাকাল্লাহ যাক দেখেন তো কি এটা ভেঙে পড়লো আল্লাহ আল্লাহ যাই হোক তো ভাই জামার দেখেন কি চলছে কিনা দেখেন তো চলো দেখেন তো চলছে কি বন্ধ হয়ে গেছে আল্লাহ যদি না হয় তো ওটা নিচে করে দিতে হবে ওটা একটু নিচে করে দিতে ওই কাপড়টা যদি না হয় আলহামদুলিল্লাহ আমার এক ঠিকাদার ভাই তিনি 1000 টাকা দিলেন আর মেয়েদের অনেকগুলো দান তিনি নিয়ে এসেছেন জাযাকাল্লাহ এই তারটাতে লেগে গেছে এই তারটা লোকজন দান তো করতে আসবেই ভাই আমার সালাউদ্দিন এক বেটি সালমা খাতুন হেরাই গেলাই যদি কেউ দেখলায় তো লেগে দেবা সালাউদ্দিন এক বেটি সালমা খাতুন হেরাই গেলাই হ্যাঁ হ্যাঁ জাযাকাল্লাহ দেখেন তো কি করা যাচ্ছে আলহামদুলিল্লাহ ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায় তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না এই তারে লেগে গেছে দান দিতেছিল তারে লেগেছে ভাই এটা বাই মিস্টেক হয়ে গেছে কিছু করার নাই যার সাথে লোকজন আসবেই তো ভাই আমার তো যাই হোক 1000 টাকা তিনজন দিলেন আর দুজন দেন ইনশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ কোরআন আবার তারে লেগে যাবে আবার তারে লাগবে তার আর বড় নাই নাকি ভাই এই তারটা একটু টেনে একটু আগিয়ে নেন তো ভাই আবার লেগে যাবে লোকজন তো আসতেই আছে হ্যাঁ তারটা তল দিয়ে দিতে হবে জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন 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 আলহামদুলিল্লাহ আপনারা ভাই দানের সিলসিলাটা জারি রাখুন একটা সমাধান হচ্ছে মা জননী আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক পর্দাটা কোনো কারণে একটু ডিস্টার্ব হয়েছে সমাধান হবে ভাই সম্পূর্ণটা খুলিয়েন না কাপড়টা সম্পূর্ণটা খুলিয়েন না একটু ডিসটেন্স থাকুন বাস এক দেখতে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 মা গো তোমার মতো লয় না কে হো আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হাই রে মা জননী হাই রে মা জননী আলহামদুলিল্লাহ তা আপনি যে ভলেন্টিয়ার মনে হচ্ছে আল্লাহ 5000 টাকা করেন
5 করেন 1000 দিলেন না 4000 টাকা পরে দিবেন ঠিকাদার সাহেব মানুষ পরে দিবেন অনেক টাকার ব্যাপার আছে দেন দিবা আল্লাহ একবার তাকবীর দেন তো নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ 2000 টাকা কম হয়েছে 5 করেন 5 ঠিক আছে দেন 2000 কি নাম 1000 আব্দুল সত্তার 2000 টাকা 1000 নগদ 1000 বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হাইয়াকাল্লাহ আমিন 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 হয়ে গেছে না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এটা ভাই তার আর বড় নাই নাকি একটু টানেন তাহলে আরো বক্তা তো মেলায় আছে লোক তো আসতেই থাকবে এই তো শুরু হলো মাত্র আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে একটু তারটা নিচে করার চেষ্টা করেন ভাই আমার মা বোনেরা আপনাদের দান আলহামদুলিল্লাহ খুচরা দান এসে এগুলো কাউন্টার হচ্ছে নাকি কাউন্টার হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের জানাবেন আল্লাহ নারায়ে তাকবীর এ দেখেন সোনা চেয়েছিলাম নাকের সোনার ফুল দিয়ে দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মুস্তাকিমের মা 50 টাকা এবং একটা সোনার নাকে ফুল দিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তোমার রাহেতে দেখো সোনা দিল দান কবুল করিয়া নিও তুমি রহমান খাদিজার মত তাকে কবুল করিবে আর আয়েশার সাথে তুমি জান্নাত দানিবে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন দিলীপ ঠিকাদার সববারই দেয় তবে উনি যদি এখানে থাকতেন ঠিকাদার ভাই কমসে কম তো 10,000 টাকা একটা তো দেখতে পেতাম আল্লাহ দিলীপ ঠিকাদারের মাধ্যমে এসে 5,000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন 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 দিলীপ ঠিকাদার কোথায় গো ছিল তোমার রাহেতে দেখো 5,000 দিল আরো 100 দিল নাম বলিল না আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না আমিন 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 হাই রে তোমার মত আদর মাগো কেউ করে না তো দেখতে 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 50 পার হয়ে গেল 10টা বাজতে 8 মিনিট টাইম বাকি আছে আমার ভাইরা যারা দিচ্ছেন দেন আমি আপনাদের দোয়া দিয়ে নেমে যাব আর আপনারা রাস্তাঘাটে যারা চলে গেছেন চলে আসেন বক্তা আসবে আপনারা ধান লাগাতে পারেন সিমেন্ট বাউন্ডারি করতে হবে সিমেন্ট লাগবে 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লাগাতে পারেন ভুট্টা লাগালে ভুট্টা লাগাতে আপনারা কেউ সিমেন্ট কেউ ভুট্টা কেউ ধান জি ধান এখন হয়ে গেছে আলহামদুলিল্লাহ লেখাতে পারেন আপনারা যে আমি 1 মণ দিব 1 কুইন্টাল দিব যার যেমন আছে সে তেমন দিবেন 1 বস্তা সিমেন্টের দাম 320 টাকা দাম কমে গেছে এখন 320 টাকা 320 টাকা তো 2 বস্তা সিমেন্ট দিতে পারবেন 3 বস্তাও দিতে পারবেন 1000 টাকা তাজাম্মুল আনসারী 5 ব্যাগ সিমেন্ট মাশাআল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ তাজাম্মুল আনসারী ভাই 5 ব্যাগ সিমেন্ট মাটি ঈদগাহ বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে আমিন 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 আমার মায়েরা 3টা গলার মালা এসেছে তাহলে আর দুটো কি পাবো না যে 5 ওয়াক্তটা পূর্ণ হতো আর দুটো দিলে 5টা হবে আমার মায়েরা আর দুটো মালা দিয়ে পাঠান তাহলে 5টা পূর্ণ হবে আমি তো চলে যাব আমার টাইম তো 10টা তো আমার টাইম খুব নিকটে চলে এসেছে আপনারা দেন একজন 100 টাকা দিয়েছেন আয় রব্বুল আলামিন তুমি তার দানকে কবুল করো আল্লাহ বলছেন হে বান্দা আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো আইয়াতি আহাদাকুমুল মাউত মৃত্যু চলে আসার আগে তোমরা দাও
তাহলে মানুষের মৃত্যু আসার আগে মানুষেরা যেন দান করে। আমার ভাইরা, আল্লাহর রাস্তায় আপনারা দান করুন, আল্লাহ আপনাদের উত্তম বদলা দিবেন, আল্লাহ আপনাদের জাযায়ে খায়র দান করবেন। আসুন, যারা এখনো দেবেন দেবেন ভাবছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। আল্লাহর রাস্তায় যদি দান করেন, আল্লাহ কিয়ামতের দিন এই দানের বদলে আল্লাহ আপনাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ বলছেন তোমরা দান করো কিন্তু হিসাব করিও না। তোমরা যদি বেহিসাব দান করো, আমি তোমাদেরকে বেহিসাব নেকি দিব ইনশাআল্লাহ। নবী বলছেন তোমরা গোপনে গোপনেও দান করো, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আরশে নিচে স্থান দেবেন। শেষের বেলায় আরো একজন আল্লাহর বান্দা 200 টাকা দিয়েছেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আয় আল্লাহ, যারা যে নিয়তে দিচ্ছে আল্লাহ সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। ভাইজান, সিমেন্ট দিতে পারবেন না গো? 2 বস্তা করে সিমেন্ট দেওয়াটা সহজ, এখন লাগছে না, পরে দিবেন। লিখিয়ে দেন যে আমি 2 ব্যাগ সিমেন্ট দেব। 5 বস্তা একজন দিয়েছেন, বাকি কেউ সিমেন্ট দিলেন না। 2 বস্তা সিমেন্টের দাম 650 টাকা দাম। 2 বস্তা এখন লাগবে না, পরে দিবেন। খালি নামটা লেখান যে মৌলভী সাহেব আমি 2 ব্যাগ দেব, একটু দোয়া করে দিয়ে যান। আপনি ভালো কাজে নিয়ত করার সাথে সাথে আল্লাহ নেকি লিখবেন। এখন নিয়ত করলে এখন থেকে নেকি শুরু হয়ে যাবে। অতএব আপনারা এই ঈদগাহের দিকে নজর দিবেন, ঈদগাহের জন্য দান করবেন। আপনারা যারা চলে যাচ্ছেন ভাই আমার, আপনারা যাবেন না, আল্লাহর রাস্তায় বসে যান। বক্তা পরবর্তী আসবে, আপনাদের জন্য দোয়া করবে, ওয়াজ নসিহত করবে। তাই আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এ রাতের আন্ধারে কিংবা দিনের আলোতে নিজে ধন দেয় যারা আল্লাহর রাহেতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনেতে, ফকিরে মিসকিনে দেয় ঈদগাহ বানাতে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? শেষের বেলায় এটা কোরআন দেন, এটা কোরআন মাজিদ দেন। শেষের বেলা অনেকে কোরআন দান করেছেন। একটা করে কোরআনের দাম কিনতে গেলে 500 টাকা নেবে। একটা করে কোরআন দিবেন 500 টাকা। যে আমি আল্লাহর রাস্তায় একটা কোরআন দান করেছি, আল্লাহকে বলতে পারবেন। একটা কোরআনের দাম মাত্র 500 টাকা, মাত্র 500 টাকা একটা করে কোরআনের দাম। কেউ নাই ভাই? এটা কোরআন দিবেন, কোরআনের দাম মাত্র 500 টাকা আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহকে কাল কিয়ামতের দিন বলবেন যে আল্লাহ আমি কোরআনের দাম চেয়েছিল, দিয়েছিলাম। এরকম কোরআনের দাম কিনতে গেলে যে টাকা লাগে 500 টাকা, ওই 500 টাকা দেবেন। এখানে একটা লোক নাই যে একটা কোরআনের দাম দিব, আমি দিব। আহারে 500 টাকা কমসে কম তো 5টা লোক দিতেই পারবেন 500 টাকা। ফিরোজা 500 টাকা নগদ দিয়ে দিয়েছে নাকি? নিয়ে আসছে আর 3 বস্তা সিমেন্ট লেখেন। গার্জেনের নাম? আচ্ছা, গার্জেনের নামটা লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 600 টাকা নাকি? আলহামদুলিল্লাহ। তাহলে 2টা কোরআন হয়ে গেল। জাযাকাল্লাহ। ফিরোজা খাতুন একটা কোরআনের দাম এবং 3 বস্তা সিমেন্ট। আমার আরেক ভাই আরেকটা কোরআনের দাম 600 টাকা দিয়েছে। আর 3টা কোরআন দেন। একটা করে কোরআনের দাম চেয়েছি, একদম একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা। 2টা কোরআনের দাম দিলেন। 3 নাম্বারটা কেউ পারবেন না বাবা? আমি একটা কোরআন দিলাম, বলুন স্যার এটা কোরআনের দাম আমাকে দেন, আমার হাতে দেন, আমি কাউন্টার করব, আমি দোয়া দেব। একটা কোরআন আপনিও দিতে পারেন আমার মায়েরা। একটা করে কোরআনের দাম মাত্র 500 টাকা।
দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি চলে গেলে আপনার আফসোস হবে যে চেয়েছিল মৌলভী সাহেব দিলে তো হতো, কিন্তু তখন তো দিলাম না। ভাই আমার 500 টাকা কোরআন কিনতে গেলে লাগে, ওই কোরআনের দাম 500 টাকা। আমি চাইলাম দুইজন দিলেন। 3 নাম্বার যদি কোনো ভাই কোনো বন্ধু থাকে, আচ্ছা মায়েদের কাছ থেকে গামছাতে বা চাদরে যে টাকাটা আমরা পেলাম স্টেজে এসে জমা হয়েছে, সেটা হলো 33,740 টাকা। 33,740 টাকা। আর সাড়ে আপনার 17,000 টাকা দিলেই, মোটামুটি 17,000 টাকা দিলেই বা 16,500 টাকা দিলে 50,000 টাকা ইনশাআল্লাহ। তো মা বোন আর মাত্র 16,000 17,000 টাকা আরেকবার গামছাতে আপনারা দিয়ে পাঠান, ইনশাআল্লাহ 50 হয়ে যাবে, 50,000 হবে। এটা আমার আশা আছে, আমার মায়েরা দেবেন, শেষ পর্যন্ত মেয়েরাই দেয়। তো বলছিলাম যে 500 টাকা করে টাকা কোরআনের দাম, আমার মা বোনেরা একটা দিল, এখানে একটা দিল, আর কেউ নাই যে একটা করে কোরআন আরো দিব। কমসে কম 5টা কোরআনের দাম আমি চাইলাম, দুইজন কিন্তু পেলাম। এ ভাই যান ফোন পে দিয়ে দিচ্ছেন নাকি? কত? 500 টাকা। আলহামদুলিল্লাহ 3টা কোরআন হয়ে গেল, মাশাআল্লাহ। ফোন পে মাধ্যম হইতে 500 দান কবুল করিয়া নাও তুমি মেহেরবান। একে একে 3 কোরআন এখানে আসিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন। ছোট্ট ছেলে আল্লাহ 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। আর দুইজন আছেন 500 টাকা। স্রষ্টা তুমি শ্রেষ্ঠ শিল্পী, মাশাআল্লাহ। ইন্তেকাল হয়ে গেছে মা, মায়ের জন্য দেখেন 150 টাকা দিয়েছেন এক যুবক ছেলে। ইয়া রাহমার রাহিমিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ মায়ের জন্য 150 টাকা দিয়েছে একজন ভাই। আল্লাহ তুমি তার মাকে ক্ষমা করো, মায়ের কবরটাকে প্রশস্ত করো, কবরের শাস্তিকে তুমি মার্জনা করো, আমিন, আমিন, আমিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাকি ছিল ওটা দিয়ে দিল, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। জি দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। হল 3 বছর সেভেট থাকতো আলহামদুলিল্লাহ। দেখেন 4 নাম্বার কোরআন, একটু মুসাফা করেন ভাই। এ ভাই ব্রেক কাজ করে না যে ভাই, ওই ট্রাক্টরে ব্রেক কম কাজ করে। আলহামদুলিল্লাহ 500 টাকা কোরআনের দাম, 4 জন হয়ে গেল। তাহলে আর একটা দেন ভাই আমার, আর একজন দেন 500 টাকা। এটা কোরআনের দাম 5টা হয়ে যাবে ইনশাআল্লাহ। এক পারা দু পারা করতে করতে 4 পারা হয়ে গেল, আর এক পারা দিলে 5 পারা হবে। নাই কেউ গো আর 500 টাকা দেবেন। ইয়া রহমানুর রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। ঠিক আছে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন 5 নাম্বার না কত আছে গো? 500 টাকা 5 নাম্বার, 5 পারা কোরআন হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং মেয়েরা অনেক কোরআন জমা করে দিয়েছে এখানে। আল্লাহ ওই মায়েদেরকে তুমি কবুল করো, আল্লাহ তুমি তাদের নেক উদ্দেশ্যকে পূর্ণ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা বক্তা আসছে, আসলেই চলে যাব। আলহামদুলিল্লাহ আমি বলছিলাম আজকে আমাকে এত সুন্দর টাইম দিয়েছে। 8টা টাইম পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। প্রতিদিন রাত 12টা 1টা 11টার আগে তো স্টেজ পাই না। একজন দিয়েছেন 6 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ 7 নাম্বার পারা। একজন দিয়েছেন 300, মাশাআল্লাহ 7 পারা হয়ে গেছে। এটা কথা, জাহান্নামের গেটও 7টা আর জান্নাতের গেট 8টা। তাহলে আর একটা কোরআন দেন, তাহলে জান্নাতের 8টা দরজা পূর্ণ হয়ে যাবে। মা বোন 8টা জান্নাতের দরজা, কোরআন হয়েছে 7টা, তা আর একটা দেন তাহলে 8টা হবে ইনশাআল্লাহ। আমি দোয়া করব
100 টাকা আরেকজন দিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা কোরআন দেন, 8টা জান্নাতের গেট পূর্ণ হয়ে যাবে। একে একে 7 জন কোরআন দিল দা, কবুল করে নাও তুমি মেহেরবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। সাগীরা কাবীরা গুনাহ মাফ করে দেবে, এ দানীদের দান আল্লাহ কবুল করবে। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন 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 আমিন। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানা উমারের যুগ ফিরে আসবে, শান্তির যুগ ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ। তাহলে আরেকটা কোরআন হবে না গো? জান্নাতের 8টা দরজা হতো গো, 7টা হয়ে গেছে, এটা জাহান্নামের মিল হয়ে গেছে। জাহান্নামের দরজা 7টা। জি, এটা কোরআন এসেছে ইনশাআল্লাহ। আমি কোরআনের মূল্য চেয়েছি, মূল্য। জি ভাই, আর 500 টাকা একটা দেন কোরআনের দাম। জি, আসেন যারা দেবেন আল্লাহর রাস্তায়। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, বলি আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই।